পৃথিবীতে আমরা সবসময় নানা রকম পরিস্থিতির সম্মুখীন হব। তবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যখন পরিবারকে নিয়ে বেকারত্বের মধ্য দিয়ে জীবন চালাতে হয়। আবার যদি সেটা হয় হঠাৎ করে জীবনে আসা বেকারত্ব, অর্থাৎ কর্মের মধ্যে ছিল, হঠাৎ করে বেকারত্ব চলে আসলো। এমন একটা মুহূর্তে জীবন পরিচালনা করা, নিজের জীবন, সংসার জীবন, সন্তান, ছেলেমেয়ে নিয়ে এমন একটা বিপদের মধ্যে পড়তে হয়, এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়াতে হয়, আশেপাশের কোনো লোক কিন্তু তখন সাহায্য করে না, কেউ ফিরে তাকায় না। এটা বাস্তব। আমরা করোনাকালীন সময়েও দেখেছি, বর্তমান যে পরিস্থিতি চলছে এখনও দেখছি। বিপদে আপনি কাউকে পাশে পাবেন না, ভাই ও বোনেরা, বন্ধুরা, কাউকে বিপদে পাশে পাবেন না। আশেপাশে যাই ঘটে যাক, তাই আপনার কর্ম এবং কর্মস্থল সম্পর্কে অনেক বেশি যত্নশীল হবেন। জীবনে হঠাৎ করেই বেকারত্ব আসলে সংসারে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কত যে সমস্যায় পড়তে হয়, কত মানুষের কথা শুনতে হয়, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। যার জীবনটা এমন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেই কেবল জানে। আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যারা অন্যের কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না। আমরা হয়তো বা অনেকে বলি, আপনি যদি হাত না পাতেন তাহলে আপনার হাতে সাহায্য দেবেটা কে? কীভাবে বুঝবে আপনার সাহায্যের দরকার? যাদের কোনোভাবেই হাত পাতার অভ্যাস নাই, দিন আনি দিন খাই, অথবা মাসে একটা বেতন পাই, সেই টাকা দিয়ে আমাদের সারা মাসের সংসারটা চালাতে হয়। আমরা যে যেখানে কর্ম করি সেই কর্ম সম্পর্কে, কর্মস্থল সম্পর্কে অনেক বেশি যত্নশীল থাকব, অনেক বেশি যত্নশীল হব, পরিশ্রম করব, গাফলতি করব না, এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কেও আমরা অনেক বেশি সচেতন থাকব। তবে নিজে ভালো থাকতে পারবো, পরিবারকে নিয়ে শান্তি পাবো, আমাদের সন্তানদের চাহিদাগুলোও আমরা ঠিকঠাক মতো মেটাতে সক্ষম হব। সন্তানরা কি বোঝে? সন্তানরা তো কিছুই বোঝে না। তারা মা বাবার উপরে নির্ভরশীল। তাদের মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের কর্মস্থল, আমরা যে যে কাজ করে জীবিকা নির্বাহ করি সেই কাজের উপরে অনেক বেশি গুরুত্ব দেব, অনেক বেশি যত্নশীল হব, অনেক বেশি পরিশ্রমী হব। আশেপাশে যা কিছু ঘটে যাক, আনন্দ, হট্টগোল যা কিছু হয়ে যাক, আমাদের কর্মকে আমরা হাতছাড়া করব না। হঠাৎ করে জীবনে আসা বেকারত্ব যখন একজন ব্যক্তিকে সেই মা বাবার ভিটা মাটিতে ফিরিয়ে দেয়, তখন সেখানেও কিন্তু সেই ছেলেটির পরিবারসহ সেই ভিটা মাটিতে জায়গা হওয়াটাও অনেক কঠিন হয়। মা বাবা, পরিবারের অন্যান্য যেসব সদস্য থাকে, সেখানে ভাই বোন থাকে, ভাইয়ের বউ থাকে, অনেকেই থাকে, তাদের কথার সম্মুখীন হতে হয়। তারা অনেক ছোট বড় কথা শোনায়। সুযোগ পেলে কে ছাড়ে বলেন? সবাই কথা শোনাবে, এটাই স্বাভাবিক। এমনও হয় সেখানে আপনার অল্প দু এক দিনের জন্যে, কয়েক মাসের জন্যও টিকে থাকাটা খুবই কঠিন। তাদের কথা হজম করা, তারা এতটাই খারাপ আচরণ করে অনেক সময়, অনেক পরিবারে দেখা যায় সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেই বোধহয় ভালো হতো। এতটা খারাপ অবস্থায় পড়তে হয় একজন পুরুষের, পকেটে টাকা না থাকলে তার পরিবারকে নিয়ে ভাবা যায়। তাই আমরা আমাদের পরিবারকে ভালো রাখতে, পরিবারের সম্মান ধরে রাখতে, পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা আমাদের কর্মজীবনকে অবহেলা করব না। কর্মজীবন সম্পর্কে সচেতন থাকব। আমরা আমাদের কর্মস্থলকে অনেক বেশি গুরুত্ব দিব, কারণ ওখান থেকে আমাদের উপার্জন আসে, আমাদের পরিবার টিকে থাকে। পুরুষের পকেটে টাকা না থাকলে পুরুষ তো সম্মান পায় না, পুরুষটির সন্তান, ছেলেমেয়েরাও সবার কাছে অবহেলিত হয়, সবার কাছে। বেকারত্ব একরকম জীবন, কিন্তু হঠাৎ করে বেকার হওয়া, কর্ম থেকে হঠাৎ করে বেকার হয়ে যাওয়াটা আর একটা জীবন। এটা অনেক কঠিন জীবন। এমন একটা বিপদে যে পড়েছে সে জানে। তবে এই মুহূর্তে মানুষ চেনা যায়। হঠাৎ করে বেকার হলে মানুষ চেনা যায়, কে ভালো, কে আপন, কে পর, কে নিজের। এটা চিনতে কিন্তু আর ভুল হয় না। সব থেকে বড় কথা, সেই বেকারত্ব কাটিয়ে যখন আপনি আবার কর্মে ফিরে যাবেন, তখন এই মানুষগুলোর চেহারা, ব্যবহার আবার পাল্টে যাবে। মানুষ কত বহুরূপী। প্রবাদে আছে, হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। একটা পরিবারকে সাহায্য যদি কেউ করে, কতটুকু করতে পারে, কত দিনের জন্য করতে পারে, কিভাবেই বা সেই অর্থ দিয়ে সম্পূর্ণভাবে চাহিদা পূরণ হতে পারে। মানুষ সাহায্য করে, কিন্তু সেই সাহায্যে আপনার 2-1 দিনের চাহিদা হয়তো বা পূরণ হবে, একটা মাসের চাহিদা কিভাবে পূরণ করবেন? সম্ভব না।
আমরা সঞ্চয়ী হব। সঞ্চয়ী মনোভাব তৈরি করতে হবে আমাদের। আমরা অনেকেই আছি প্রতিদিনের টাকা দিয়ে সংসার চালাই অথবা একটা মাসে বেতন পাই। যেভাবেই আমাদের সংসার চলুক না কেন, সঞ্চয়ী মনোভাব আমাদেরকে থাকতেই হবে। প্রতিদিন অথবা প্রতি মাসের টাকা থেকে একটু একটু করে টাকা জমাতে হবে, জমিয়ে রাখতে হবে প্রতিনিয়ত ভবিষ্যতের জন্যে। ভবিষ্যতের জন্যে বিপদে পড়লে তখন সেই টাকাটাই কাজে লাগানো অনেক সহজ হয়। জীবনে যে মানসিক চাপটা আসে বিপদের সময় যে মানসিক চাপ আসে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয় এই জমানো টাকা থাকলে। যদিও অনেকে বলবেন রিজিকের মালিক আল্লাহ, বিপদের মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্ত করার মালিকও আল্লাহ, কিন্তু হিসাবি হওয়াটা বা জমানোর অভ্যাস থাকাটা দোষের কিছু নয়। কারণ যে ব্যক্তি সংযমী তার দ্বারাই কেবল এটা সম্ভব। একটা মেয়ে বা নারী যখন কোনো অর্থনৈতিক সমস্যায় পড়ে তখন সে অনেককেই পাশে পায়, মা বাবা সহ অনেককেই পাশে পায়। কিন্তু একটা পুরুষের পকেট শূন্য থাকলে সে কারো সাহায্য পায় না, তার পাশে কেউ থাকে না, বরং তাকে লাঞ্ছিত হতে হয়। পুরুষটির নিজের পরিবারেও গঞ্জনার শিকার হতে হয়। পুরুষের অর্থনৈতিক ক্রাইসিসে কেউ সহযোগিতার জন্য পাশে আসে না। পুরুষের জীবনে এমন একটা পরিস্থিতিতে পাশে কিন্তু কাউকে পুরুষ পায় না, কেউ পাশে এসে দাঁড়ায় না, সাহায্যের জন্য হাত বাড়ায় না। এমনকি একটা ছেলে অর্থনৈতিকভাবে সংকটে পড়লে স্ত্রী পালিয়ে যায়, স্ত্রী পর্যন্ত তার সাথে থাকতে চায় না, মা বাবা আত্মীয় স্বজনের ফোন কল পর্যন্ত বন্ধ থাকে, তার খোঁজ খবর কেউ রাখতে চায় না। সে ভালো আছে কি মন্দ আছে, তার দিনগুলো কিভাবে কাটছে সে খবর জানার প্রয়োজন কেউ মনে করে না। এখন নিশ্চয় আমরা বুঝতে পেরেছি কেন আমরা কর্মস্থলকে বেশি গুরুত্ব দিব। কারণ একজন মেয়ের পিছনে বা মেয়ের সাথে অনেকেই থাকে, অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে সাহায্য করে, প্রশ্রয় আশ্রয় দেয়। কিন্তু একজন পুরুষের পকেটে টাকা না থাকলে, বেকারত্ব অবস্থায় কিংবা অর্থনৈতিক সংকট থাকলে তার পাশে কে থাকে? কে থাকে এখন বলেন? কেউ নাই। একটু হিসাব করে দেখেন, একটু মিলিয়ে দেখেন, একজন পুরুষের পাশে কেউ নাই।